আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো লাউ আলুর ঝোল এবং মাছ, যেকোনো মাছ দিয়ে কিভাবে লাউ আলুর ঝোল রান্না করা যায়। তো এটা কিন্তু নতুন রাঁধুনিদের জন্য খুবই সহজ একটা রেসিপি বলতে পারেন। তো চলুন মূল রান্নায় চলে যাই। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো, দিয়ে আমি দিয়ে দিয়েছি জিরা ফোড়ন। জিরাটা একটু ফুটে উঠতে লাগবে, তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি 4 থেকে 5টি কাঁচামরিচ চেরা, দিয়ে পেঁয়াজগুলো একটু সামান্য নেড়ে নিয়েছি। কাঁচা ভাবটা চলে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া। সব মশলাগুলো দেওয়া শেষ। এবার একটু তেলে এটা আমি কষিয়ে নেব। অবশ্যই কষানোর সময় মিডিয়াম টু লো হিটে রাখবেন, তাহলে কিন্তু মশলাটা আর লেগে যাবে না। তারপরে এই যে একটু কষানোর পরে আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি, যেন মশলাটা কোনোভাবে পুড়ে না যায়, এটা অবশ্যই খেয়াল করতে হবে। মশলাটা পুড়ে গেলে কিন্তু খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো এই জন্য প্রথমে আমি মশলাটা কষিয়ে নিলাম, তারপরে কষানোর হয়ে গেছে আমার। এবারে আমি দিয়ে দিচ্ছি মাছ। আমি আজকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে লাউ আলুর ঝোল। আপনারা চাইলে এখানে কিন্তু যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা রান্না করতে পারেন। লাউ আলুর ঝোল কিন্তু সব মাছ দিয়েই ভালো লাগে মোটামুটি, তবে পাঙ্গাস মাছের যেহেতু এক্সট্রা তেল থাকে, এটাতে কিন্তু আরও বেশি মজার লাগে। অনেকেরই পাঙ্গাস পছন্দ না, সেক্ষেত্রে আপনারা অন্য কোনো মাছ দিয়ে রান্না করে নেবেন। আর হ্যাঁ, যদি আপনারা চান যে মাছটা ভেজে রান্না করবেন, সেক্ষেত্রে মাছটা প্রথমে কষানোর কোনো দরকার নেই। প্রথমেই লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আদা রসুন বাটা একটু দিয়ে আপনারা মাছটা ভেজে নেবেন, তাহলেই হবে। তো আমি যেহেতু ডাইরেক্ট রান্না করছি, ডিরেক্ট রান্না করার কারণে আমি একটু মাছটাও এপিট ওপিট সুন্দর করে উল্টিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে যখন আমার মাছটা কষানো হয়ে গেছে, একদম পুরোপুরি সেদ্ধ করা যাবে না, শুধু এপাশ ওপাশ সুন্দর মতো হালকা যেন মশলাটা ঢুকে যায় এ পর্যন্ত কষাতে হবে। তারপরে এই যে কষানো শেষে মাছগুলা তুলে নিলাম। এবারে আমি এই লাউ এবং আলুটা আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। লাউটা এবারে আমি দিয়ে শুধু কষাতে থাকতে হবে। লাউ কষালে কিন্তু লাউয়ের এক্সট্রা অলরেডি পানি বের হয়। তো লাউটা সুন্দর মতো কষিয়ে নিতে হবে। কষানোতে কিন্তু তরকারির টেস্ট আসল চলে আসে। তো এটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কয়েকবার নেড়ে নেড়ে দেব, এবং মিডিয়াম টু লো হিটে আমি 8 থেকে 10 মিনিট এটা কষিয়েছি। কষানোর পরে দেখুন আমার সবজিটা কিন্তু কতটা দিয়েছিলাম এবং কমে কতটা হয়ে গেছে। লাউগুলা যদি একটু কচি হয়, তো লাউয়ের তরকারি কিন্তু মাংস বলেন, মাছ বলেন, যেটাই হোক না কেন, লাউয়ের তরকারি অনেক বেশি মজার হয়। আর লাউ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। তো এই যে আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবারে আমি সুন্দর মতো মাছগুলা দিয়ে দিলাম, দিয়ে আমি যতটুকু সেদ্ধ হতে, আলু বা মাছ সব কিছু সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে, ঠিক ততটুকু পরিমাণে আমি পানি দিয়ে দিলাম। দিয়ে এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে, এবং আপনি কতটা ঝোল রাখবেন এটা যার যার পছন্দের ব্যাপার, অনেকে ঝোল কম খান, অনেকে বেশি খান, তবে আমাদের বাসায় একটু ঝোল বেশি খায়, তো সেক্ষেত্রে আমি একটু সামান্য বেশিই রেখেছি। আমার তৈরি হয়ে গেছে লাউ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, যেটা কিন্তু আমাদের বাসায় খুবই পছন্দের। আপনাদের ভাইয়া অবশ্যই এর সঙ্গে একটু ফুলুরি হলে আরও বেশি পছন্দ করে। তো আপনারা চাইলে এর মধ্যে দিয়ে নিতে পারেন ফুলুরি। তো যারা নতুন তারা কিন্তু এভাবে অনায়াসে খুব সুন্দর করে রান্না করে নিতে পারবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।